এখন তো যুদ্ধ লাগছে মিডল ইস্টে, আপনারা কোন দিকে থাকবেন বলেন তো? কোন দিকে? তিনটা জায়গায় থাকবেন। কয়টা? বুখারী মুসলিমের সমাধান, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করা হবে, তারা সবাই মুসলিম। তাদের উপরে আল্লাহর জিম্মা আছে, রাসূলের জিম্মা আছে। আল্লাহ আমাদেরকে মুসলমানদের সাথে থাকার তৌফিক দান করেন। যখনই কোনো বিপদে পড়ব, এই দোয়াটা রাসূল বলছেন, তিরমিজির বর্ণনা, সবচেয়ে দ্রুত যে দোয়ার জবাব আল্লাহ দেন সেই দোয়াটা হলো লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়েছো ইলাহের ভিতরে তোমরা জানো। আয়াতুল কুরসিতে আল্লাহ নামের ব্যাখ্যা আল্লাহ 8টা ব্যাখ্যা করেছেন। কয়টা? 8টা ব্যাখ্যা দিয়েছেন। এই 8টা ব্যাখ্যা যারা মানবে, 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, রাসূল বললেন তাদের মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। আয়াতুল কুরসি রাতের বেলায় পড়লে কি লাভ হয় বলেন তো? শয়তান কাছে আসে না, এটা ভালো করে বুঝছে। একজন ফেরেশতা নিয়োগ হয় আল্লাহর পক্ষ থেকে। যখন সূরা মুদ্দাসসির আসলো আলাইহা 19 জাহান্নামের ফেরেশতা কয়জন হবে? 19 জন। আবু জেহেল, উতবা, সায়বা একসাথে হলো, এই কে তোরা ফেরেশতার সাথে ফাইট করতে পারবি? একজন সেনাপতি বলল যে আমি 10 জন ফেরেশতারে রাখবো। আবু জেহেল্লা কইল, উতবা, সায়বা, মুগীরা তোরা কয়জন? বাকি 9 জনটা আমরা সামলাবো। এই 19 জনকে আমরা ধরবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার উম্মত সবাইরে জাহান্নামে ঢুকায় দেব। নাউজুবিল্লাহ কইলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ফেরেশতাদের সাথে যুদ্ধ করবে, ফেরেশতাদের সাইজ কত আপনি একটু বলে দেন। রাসূল মুচকি এসে বললেন, সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। কোন পাহাড়? উহুদ পাহাড়। রাসূল বলছেন, আনা উহিব্বুল উহুদ, উহুদ ইউহিব্বুনি। আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। উহুদের সাথে কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন উহুদের যুদ্ধে, উহুদ কাঁপতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে ছিলেন 4 জন খলিফা সহ অন্য সাহাবায়ে কেরাম। সাথে সাথে বললেন, ইয়া উহুদ উসকুনি, তুমি থামো, তোমার ভিতরে 2 জন শহীদ আর 2 জন গাজী আছে, তুমি থেমে যাও। উহুদের যুদ্ধে 2 সাহাবী শহীদ হবেন আর 2 সাহাবী গাজী হিসাবে মারা যাবেন, এটা ভবিষ্যৎবাণী করলেন রাহমাতাল লিল আলামিন। উহুদ লম্বা হলো 10 মাইল, পাশে হলো 2.5 মাইল। রাসূল এক জায়গায় বসে আছেন অনেক সাহাবায়ে কেরাম সহ। হঠাৎ করে রাসূল বলছেন, এখানের মধ্যে একজন জাহান্নামী হবে এবং তার এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আবু হুরায়রা বলছেন, আমি সেই আসরে সবাইকে চিনে নিলাম। আমি হিসাব করতে লাগলাম কে এখানে জাহান্নামী হয়। ওখানের প্রায় লোকেরাই সাহাবায়ে কেরাম মারা গেলেন, সবাই ঈমানের সাথে গেলেন, 2 জন ঈমান আনেন নাই। এর মধ্যে একজন ছিলেন রাজ্জাল। কি নাম? রাজ্জাল। সে রাসূলের ওফাতের পরে মুসাইলামা কাদ্দামের দলে ঢুকেছে, মিথ্যা নবীকে গ্রহণ করে নিয়েছে। আবু হুরায়রা বললেন, এই লোকটাই মারা যাবে এবং তার দাঁতটা হবে কিসের মতো? উহুদ পাহাড়ের মতো। কাদের দাঁত হবে? উহুদ পাহাড়ের মতো। যারা রাস্তার গম চুরি করেছো, যারা জনগণের সম্পদ আত্মসাৎ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 31 নম্বর আয়াতে বলছেন, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। প্রত্যেক মানুষের ঘাড়ে যত অন্যায় আবদারের মাল তারা গর্জন করবে, তাদের গর্দানে তুলে দেয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট গর্দানে এত বড় জিনিস কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক এক জাহান্নামীর গর্দান উহুদ পাহাড়ের চেয়ে বড় করে দেয়া হবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। লা ইলাহা ইল্লা আনতা। ইলাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ইলাহের প্রথম অর্থ হলো যাকে সেজদা দেয়া হয়। যাকে কি দেয়া হয়? সেজদা দেয়া হয়। তাজিমি সেজদা যারা চালু করেছেন এগুলো সব মূর্খ।
তাজিমি সেজদা তো ফেরেশতারা দিয়েছে আদমকে, তুমি মানুষকে সেজদা দিতে বলো কেন মূর্খ? ঠিক না ঠিক? কোন মানুষ কি মানুষকে সেজদা দিয়েছে? না, ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন আদমকে সেজদা করো, আর তুমি দুনিয়াতে এসে সেটা তাজিমি সেজদা হিসেবে চালাচ্ছ মূর্খ। ইয়েমেন থেকে, হিমস থেকে কিছু সাহাবায়ে কেরাম আসতেন জেরুজালেম থেকে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে একটা সেজদা দেব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা বললেন ওদের বড় নেতাকে তারা সেজদা দেয়, আপনার চেয়ে বড় নেতা পৃথিবীতে আর কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি মারা যাই আমার কবরে তোমরা সেজদা দিবে না কি? বলছে না, দেব না। যদি আমি মরা অবস্থায় সেজদা না দাও তাহলে জীবিত অবস্থায় সেজদা দিবা কেন? আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা দেয়া জায়েজ নাই। যদি জায়েজ হতো দুনিয়ার বিবিদেরকে বলা হতো স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে, কিন্তু সেজদা করতে হবে কাকে? এনারা হেঁটে কোথায় যাচ্ছেন? আপনারা কোথায় যান হেঁটে হেঁটে? এই যে আল্লাহর ওলিরা, শরীয়তের কোনো কারণ থাকলে যান, আর বিনা কারণে যাবেন বদদোয়া দিয়ে দিব, চিত হয়ে পড়ে থাকবেন বিছনায়। কোরআন পড়ছি আপনি হাঁটবেন, হাউ ডেয়ার ইউ ম্যান? আপনাদের টাঙ্গাইলের আজম সাহেব আমার খুব কাছের লোক, যতবার তার সাথে প্রোগ্রাম করেছি, আওয়ামী লীগের সময়ও করেছি, বসেছিল পাশে। যাবেন না, এমনি কাউকে বসতেও বলি না আমি, কিন্তু বসে থাকবেন আপনারা। কালেমা জানেন তো সবাই ইনশাআল্লাহ? কালেমা যারা পড়েন আর নামাজ পড়েন না, কালেমা কি কবুল হবে? কথা বলেন। কালেমা হলো ইমানের প্রথম কথা, বলেছেন রাহমাতাল লিল আল ঈমানু বিদুনা সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। আল ঈমানু বিদুনা সিত্তুনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। বুখারী মুসলিম দুইজন দুইভাবে ডিফাইন করলেন ঈমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো বিপদে পড়বেন প্রথম ইলাহ আল্লাহকে ঘোষণা দিবেন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, তিনাকে নৌকা থেকে কিভাবে নামিয়ে দিবে? কারণ দায়ীদেরকে সবাই চিনে, যেমন আমাদের আল্লামা শফিকে সবাই চিনত, ঠিক না ঠিক? সবাই চিনত। জোনায়েদ বাবিনগরীকে সবাই চিনত, এরা বড় দায়ী। যেমন এখন আমাদের অত্যন্ত আদরের শেখুল হাদিস মামুনকে আমরা সবাই চিনি দায়ীর কারণে, আল্লামা সাইদিকে আমরা সবাই চিনি, এরা আল্লাহর কোরআনের দিকে মানুষকে ডাকে, ঠিক না ঠিক? একজন দায়ীকে পরিচয় করিয়ে দেন কে? তিনি নৌকায় উঠেছেন, এখন নৌকা ভারী হয়ে গেছে, মাঝি কিভাবে বলবে ইয়া নবী আপনি নেমে যান? লটারি করলেন, লটারিতে বারবার একটা নাম আসলো, কি নাম? ইউনূস আলাইহিস সালাম। তিনি ঝাঁপ দিলেন, মাছ হা করে আছে, পেটের ভিতরে চলে গেলেন। এখন যখনই মাছ মুখ বন্ধ করেছে, এখন মৃত্যু ছাড়া উপায় নাই। আল্লাহ বললেন যদি তুমি তসবিহ না করতা কিয়ামত পর্যন্ত তোমারে মাছের পেটে ফেলে রাখতাম। কিন্তু যখনই তসবিহ করলেন, তসবিহ হলো লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 87 নম্বর সূরা আম্বিয়া। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনূস বললেন না, আল্লাহ বললেন ও ইউনূস আলাইহিস সালাম, মাছও জানে না তোমাকে যে মাছ পেটে ধারণ করেছে। যখনই তুমি আমার কাছে তসবিহ চেয়েছো, আমার কাছে নাজাত চেয়েছো, মাছের হজম ক্ষমতা আমি বন্ধ করে দিলাম। এখন হজমও হয় না, পেটেও রাখতে পারে না, ঠিক না ঠিক? মাছ পাগলের মতো হয়ে কিনারে গিয়ে উগলিয়ে দিল, বমি করে দিল। শাজারে মিন ইয়াকতিব, লতা গাছ সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের গায়ে আল্লাহ ফলিয়ে দিলেন। লতা গাছ হলো কমলা গাছ, লতা গাছ হলো লাউ গাছ। আমরা তো লাউর উপরেরটা ফেলে দেই, পাশ্চাত্য পৃথিবীতে এটা ফেলে না। লাউয়ের উপরের এই যে চামড়াটা সহ যদি এটাকে ভর্তা করে খান, সবচেয়ে উপকারী এটা। আমরা অনেক কিছুর উপরের জিনিসটা ফেলে দিই, পেয়ারাকে ছাঁচে, পেয়ারার উপরেরটাই সবচেয়ে বেশি উপকারী। একটা 1 কেজি আপেলের প্রোটিন থাকে একটা পেয়ারার ভিতরে,
টমেটো, সবগুলো যতগুলো আপনার ফল খান এগুলোর উপর অংশটা ফেলবেন না। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে নাজাত পেলেন। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহ, আমি তোমার ডাক শুনলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, তোমাকে আমি যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। গাম মানে হলো যন্ত্রণা, বেগম, বেগম। মহিলাকে আমরা বেগম বলি, এটা কোরআনের শব্দ। লেডিস বলবেন না, স্ত্রী, গিন্নি। গিন্নি হলো হিন্দুদের শব্দ, ঘ্যান ঘ্যান করে সারাদিন, এই জন্য ওরা কয় গিন্নি। আর মুসলমান বলবে শান্তি। সূরা রোমের 21 নম্বর আয়াত, লিতাসকুনু ইলাইহা, বিবি দিয়েছি ওখানে তোমার প্রশান্তির জায়গা। ওয়াজআলা বাইনাকুম ওয়াদ্দাতাম ওয়া রাহমা, বিবির জন্য এক চোখে রাখবে রহমত, আরেক চোখে রাখবে ভালোবাসা। বিবির সাথে যারা দুর্ব্যবহার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে অনেক কঠিন কথা বললেন। রাসূল বললেন, তোমরা যখন কোনো বিবির সাথে আচরণ করবা, 5টা আচরণ করবা। প্রথম, তুমি যা খাওয়াবা তোমার বিবিকে তাই খাওয়াবা। তুমি যেই জায়গায় থাকবা বিবিকে সেই জায়গায় রাখবা। তুমি যেরকম কাপড় পরবা বিবিকে সেই রকম কাপড় পরাবা। কোনো বিবিকে গালিগালাজ করবা। টাঙ্গাইলের লোকেরা অবশ্য ভালো, গালিগালাজ করে না। গালিগালাজ সবচেয়ে বেশি হলো চিটাগাং আর চাঁপাইনবাবগঞ্জ। চিটাগাংয়ে মসজিদের মিম্বারে বসে কাঁচা গালিও দেয় হুজুররা। তবে গালিগালাজ করা কোনো মুমিনের খাসলত না। আপনি দেখবেন সৌদি আরবের লোকদের অনেক বাজে অভ্যাস আছে, কিন্তু ওরা কাউকে গালি দেয় না। আপনি কোনো আরবের সাথে ধাক্কা লাগলে সাথে সাথে বলবে আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোর রহম করুক। আমি কাবা ঘরের দিকে ঢুকছি, এক আরবের সাথে ধাক্কা লাগলো, আল্লাহ ইয়ার হামাক। আমি চিন্তা করলাম ভালোই তো, দোয়া করতেছে, আরেক ঠেলা দিলাম। আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দিক, আরেক ঠেলা দিছে। আল্লাহ ইউসাল্লিমাক, আল্লাহ তোকে নিরাপদে রাখুক। লিমা তাদুক্কুনি, আমারে ধাক্কাস কেন? কইলাম ধাক্কালি তো তুই দোয়া করস, এই সুযোগ কই থেকে পাবো আমি? বলছে কাইফা সুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দেব? গালি দেয়া তো মুমিনের খাসলত নয়, গালি দেয়া হলো মুনাফিকের খাসলত। এই জন্য আমি দেখেছি বাবুনগরী হুজুরের অনেক দোয়া পেয়েছি আমি। শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে ফ্যাসিস্ট হাসিনা তাকে পিটায় নাই। বহু পয়সা অনুরোধ করেছেন ওনাকে, বহু টাকা, যেমন মামুনকে পিটিয়েছে, কিন্তু তিনি বলেছেন তোমার হারামের টাকা আমার দরকার নাই। 1 পয়সা খেদমত নেন নেই। বাবুনগরী রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আরো আস্তে কর না আমিন। যখন জালেম দ্বারা কেউ আক্রান্ত হয়, প্রথম কয়েকটা বাড়ি ব্যথা লাগে, এরপর আর ব্যথা লাগে না। আপনি যারা অত্যাচারিত হয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ তো মারে। এই যে ছোট রফিক, চেনেন না আপনারা? কি মাইটটা তাকে মারলো। জিজ্ঞেস করলাম কেমন ব্যথা পাইছে? প্রথম লাথিতে তা পাইছি, এরপরে আর খবর নাই। হামজা চিনেন তো? একটু উল্টাপাল্টা কথাও বলে ফেলে মাঝে মধ্যে, এখন এমপিও হয়ে গেছে। হামজারে ঠ্যাং উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে পিটাইছে। বললাম কি অবস্থা হামজা? প্রথমে টের পাইছি, এরপর আর খবর নাই। কারণ আল্লাহ বলছেন আমার মোমেনরা যখন আমাকে রব মেনে আমার সিদ্ধান্তের উপর থাকে, আমি 3টা বরকত তাদেরকে দিয়ে দিই। কয়টা? সূরা ফুসসিলাতের 35, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, আমাদের রবকে, আমরা যখন নামাজে যাই আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন ও নবী বলে দেন আপনার উম্মতদেরকে, যখন কেউ বলে আমার রব আল্লাহ, আমি সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই।